আজকে আমরা শিখব অ্যানিমেশন। লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে আমরা স্লাইড গুলার উপরে ট্রানজিশন এপ্লাই করতে পারি। তো অ্যানিমেশন মূলত আমরা এলিমেন্ট গুলার উপরে এপ্লাই করব। তো চলেন চলে আসি কম্পিউটারে। তো আমরা কম্পিউটারে আসার পরে এইটা একটা স্লাইড, আমরা এই স্লাইড গুলার উপরে ট্রানজিশন এপ্লাই করেছিলাম। এখন যদি আমরা একটু খেয়াল করি যে এই স্লাইডটার ভিতরে ৩টা এলিমেন্ট আছে। এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট। এইটার মধ্যে আবার অনেকগুলো এলিমেন্ট আছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। আবার পিছনে এই শেপ গুলো আবার এক একটা করে এলিমেন্ট। এখানে আবার ২ টা এলিমেন্ট আছে। এখানে ৩ টা এলিমেন্ট আছে। তো এই যে স্লাইডের ভিতরে এই এলিমেন্ট গুলার উপরে আমরা যে ইফেক্ট গুলো এপ্লাই করি এটাকে বলা হয় অ্যানিমেশন। তো অ্যানিমেশন ৪ ধরনের হয়ে থাকে। এক্সাইটিং, সাবটেল, ইন্ট্রেন্সিং এবং আমরা হচ্ছে মোশন। তো আমি যদি এখন অ্যানিমেশনে চলে আসি, তো এখন এটা দেখেন হাইড হয়ে আছে। আমি কোন একটা পার্টকে সিলেক্ট করে নিলাম। এখন কিন্তু এটা চলে আসছে। এখানে যদি এখন ক্লিক করি, তো এই যে দেখেন ইন্ট্রেন্স, এমফেসিস, এক্সিট এবং মোশন পাথ। তো আমাদের অ্যানিমেশন তাহলে ৪ ধরনের: ইন্ট্রেন্স অ্যানিমেশন, এমফেসিস অ্যানিমেশন, এক্সিট অ্যানিমেশন এবং মোশন পাথ। তো ইন্ট্রেন্স অ্যানিমেশন মানে হচ্ছে যেই অ্যানিমেশন গুলার ক্ষেত্রে আমাদের এলিমেন্টটা আমাদের ওয়ার্ক প্লেসে থাকবে না, কোনো একটা জায়গা থেকে সে আসবে, এটা হচ্ছে ইন্ট্রেন্স। এমফেসিস মানে হচ্ছে এলিমেন্টটা আমাদের ওয়ার্ক প্লেসে থাকবে, ওয়ার্ক প্লেসে অ্যানিমেশন হবে। এক্সিট মানে হচ্ছে আমাদের এলিমেন্টটা আমাদের ওয়ার্ক প্লেসে থাকবে, অ্যানিমেশন হওয়ার পরে কোনো একটা জায়গায় সে উড়ে চলে যাবে। আর মোশন পাথ হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে একটা গতি এপ্লাই করে দিব। তো চলেন আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে আমরা এই প্যানেল থেকে জাস্ট ট্রানজিশন গুলাকে এপ্লাই করে দেখি। যেমন এই যে এখানে 3 একটা পার্ট, ৩ টা পার্ট একটু বড় করে নেই আপনাদের সুবিধার্থে। ওকে। এখন এখানে কি করব, আমরা অ্যানিমেশন এপ্লাই করব। তো চলে আসলাম অ্যানিমেশনে। প্রথমে একটু দেখি যে কোন অ্যানিমেশন গুলা কেমন। তো আমি একটা যদি ইনটেন্স অ্যানিমেশন এপ্লাই করি, দেখেন এটা কোথাও ছিল না। কোন একটা জায়গা থেকে চলে আসলো। আবার এই যে দেখেন কোন একটা জায়গা থেকে সে আসতেছে। প্রথমে কিন্তু আমাদের ডেস্কটপে থাকতেছে না, কোন একটা জায়গা থেকে আসতেছে। এগুলা হচ্ছে ইনট্রেন্স অ্যানিমেশন। আচ্ছা, ইমফেসিসটা এবার একটু দেখি। এই যে ইমফেসিসটা দেখেন, এটা এখানেই থাকতেছে, এখানেই অ্যানিমেশন হচ্ছে। এখানেই থাকতেছে, এখানেই অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, আর এক্সিটটা কি? এইখান থেকে অ্যানিমেশন হয়ে সে কোথাও একটা হারায় যাবে। এই যে কোথাও একটা হারায় গেল। এই যে কোথাও একটা হারায় যাচ্ছে। অ্যানিমেশন হয়ে সে কোথাও হারায় যাচ্ছে। তো এই ৩ ধরনের অ্যানিমেশন হচ্ছে বেসিক। তো আমি যদি এখন এই ১ম থেকে সবগুলো অ্যানিমেশন যদি এপ্লাই করি সবার ক্ষেত্রে, যেমন আমি ফার্স্ট অ্যানিমেশন এপ্লাই করতেছি ওর ক্ষেত্রে। এটাকে সিলেক্ট করলাম। ওর ক্ষেত্রে একটা ইনট্রেন্স অ্যানিমেশন এপ্লাই করতেছি। ওকে। এখন দেখেন ওর উপরে কিন্তু 1 লেখা উঠে গেছে। মানে ও হচ্ছে ১ নাম্বার। তো একটা স্লাইডের ক্ষেত্রে আপনি যতগুলা অ্যানিমেশন এপ্লাই করবেন এরকম নাম্বারিং দেখাবে। ওর পরে আমি যার ক্ষেত্রে করব তার ক্ষেত্রে ২ দেখাবে, তারপরে ৩ দেখাবে এবং অ্যানিমেশন হওয়ার সময় ১ নাম্বারেরটা আগে হবে, তারপরে ২ নাম্বারেরটা হবে। তো এগুলো একটু খেয়াল রেখে অ্যানিমেশন এপ্লাই করতে হবে যে আমি কার পরে কাকে নিতে যাচ্ছি। আমি যদি একই সাথে যদি ২ জনকে সিলেক্ট করে একই অ্যানিমেশন দিতে চাই, তখন এভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে একসাথে ২ টাকে সিলেক্ট করতে পারব। ওকে। তারপরে আমি এটার উপরেও হচ্ছে একটা ইনট্রেন্স অ্যানিমেশন এপ্লাই করে দিলাম। আর এইটার উপরে হচ্ছে আমি একটা এমফেসিস টাইপের একটা অ্যানিমেশন এপ্লাই করে দিচ্ছি। ওকে। এখন এটা হচ্ছে একটু প্রিভিউ দেখি। ওকে, দেখেন ১ম এ এইটা হচ্ছে, তারপরে এইটা, তারপরে এইটা। ওকে। দেন পরবর্তীটাতে চলে আসি। এটার ক্ষেত্রেও হচ্ছে একটা অ্যানিমেশন এপ্লাই করে দেই এবং ইন্ডিভিজুয়ালি আমরা একটা করে সবগুলোকে সিলেক্ট করি। এবং এই সবগুলার ক্ষেত্রে আমি একসাথে একটা অ্যানিমেশন এপ্লাই করতেছি। সবগুলো একসাথে উপরের দিকে উঠবে। আর এরপরে এই যে এগুলা হচ্ছে নিচের দিকে নামবে। এখান থেকে নিচের দিকে দিলাম। ওকে, এবং এরপরে হচ্ছে টেক্সট গুলাকে একসাথে সিলেক্ট করলাম যে একসাথে এপ্লাই করব। এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমি টেক্সট রাইটিং এর মতো একটা অপশন আছে, এইটা দিয়ে দিলাম। এই যে ফন্ট। ওকে, কালার, এটা হচ্ছে ফন্ট কালার, এটা জাস্ট কালার চলে আসবে। এটা হচ্ছে আন্ডারলাইন।
আচ্ছা, এটা বোল্ড। ওকে, এটা দিয়ে রাখি। তো এখন দেখেন আমি এই যে এখানে ১, ২ এবং ৩ এভাবে হচ্ছে অ্যানিমেশন এপ্লাই করেছি। এখন যদি একটু প্রিভিউ দেখি, এই যে ১ নাম্বারটা অ্যানিমেশনটা হচ্ছে, এরপরে ২ নাম্বারটা হচ্ছে, এরপরে ৩ নাম্বারটা হচ্ছে। আমাদের এই যে এইটার ক্ষেত্রে এটা একটু হাইড হয়ে গেছে। তো আমরা যেভাবে সাজিয়েছি সেভাবে কিন্তু অ্যানিমেশন গুলা হচ্ছে। একই রকম ভাবে এটার ক্ষেত্রে যদি এপ্লাই করি এখন, এটাকে ১ এবং এটাকে হচ্ছে ২ দিলাম। আচ্ছা, আবার আচ্ছা, এই ২ টা হচ্ছে আমরা এটা ডিলিট করে দেই। একটু মোশন টাইপেরটা দেখব। এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম। আচ্ছা, মোশন মানে হচ্ছে অ্যা আমরা যদি এইটাকে একটা গতি দিয়ে এখানে নিয়ে আসতে চাই অথবা এমন করে যেমন করেই হোক এটার কাছে নিয়ে আসতে চাই, এই যে তাকে ইন্ডিভিজুয়াল একটা মোশন দিচ্ছি, এটা হচ্ছে মূলত মোশন অ্যানিমেশন। এটা দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে সরি, এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে অনেক টাইপের মোশন পাথ আছে, যেমন লাইন, আর্ক, টার্ন, যেমন ইচ্ছা আমরা দিতে পারি। লাইন মানে হচ্ছে সে একদম স্ট্রেইট বরাবর একদিকে চলে আসবে। এই যে ডেমো দেখাচ্ছে। তো সিলেক্ট করার পরে এখন ২ টা পয়েন্ট আসবে, গ্রিন এবং রেড। এই রেডটাকেই মূলত টেনে নিয়ে গিয়ে কোথায় সে যাবে এটা সিলেক্ট করতে হবে। তো আমরা একটার উপরে একটাকে উঠাই দিলাম যেন ওইটা এসে এটার উপরে বসে যায়। এখন যদি একটু প্রিভিউ করি, তো দেখেন ওইটা এসে এটার উপরে ঢুকে যাচ্ছে, বসে যাচ্ছে। এই যে সুন্দর একটা মোশন চলে আসছে। আবার আমরা যদি আর্ক দেই, আর্ক মানে হচ্ছে একটু বাঁকা হওয়া। সেইখানে আসবে বাট একটু বাঁকা হয়ে আসবে। ওকে, এটাকে যদি এখানে যদি দেই, আচ্ছা এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, তো দেখেন ওইখানে আসবে বাট একটু বাঁকা হয়ে আসতেছে। আবার আমি যদি চাই যে লুপ দিতে, এটাও পারবো, অথবা যদি কাস্টম দেই, কাস্টম মানে কি? কাস্টম মানে হচ্ছে আমি দেখেন আমার মতো করে এরকম আঁকায় দিব। আমার মতো করে আমি এরকম আঁকায় দিচ্ছি। আমি যেরকম আঁকায় দিব আ সে জাস্ট এন্টার প্রেস করব। তো এখন দেখেন সে ওইখানে চলে আসবে। বাট আমি যেভাবে আঁকায় দিচ্ছি সেরকম করে চলে আসলো। তো এইগুলা হচ্ছে মোশন টাইপের অ্যানিমেশন। তো এখানে আমি লাইনই দিয়ে রাখি। ওকে, এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করে, সরি এটা ২ টা চলে আসছে। আমরা জাস্ট একটা পয়েন্টকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের মতো করে এটাকে আমরা বসায় নিব। তো এইগুলা হচ্ছে মূলত অ্যানিমেশন। এখন আমরা একটু টোটালটাকে যদি একটু প্রিভিউ করি, F5 এ প্রেস করলাম। এই যে দেখেন ট্রানজিশন হইলো। এখন অ্যানিমেশন গুলা খেয়াল করেন। এখন অ্যানিমেশন হচ্ছে। এই যে এলিমেন্ট গুলার উপরে অ্যানিমেশন হয়। ওকে, আবার ট্রানজিশন হইলো। এখন আবার অ্যানিমেশন হচ্ছে। আবার ট্রানজিশন হচ্ছে। এখন এইটা অ্যানিমেশন হচ্ছে। আবার ট্রানজিশন হচ্ছে। এখন এইটা অ্যানিমেশন হচ্ছে। তো স্লাইড গুলার উপরে ট্রানজিশন হয় এবং এলিমেন্টস গুলার উপরে অ্যানিমেশন হয়। তো আপনারা স্লাইড গুলাকে ডিজাইন করে ট্রানজিশন এপ্লাই করা, অ্যানিমেশন এপ্লাই করা খুব ভালোভাবে শিখে ফেলবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।